আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, টমেটো বিক্রি টাকা দিয়ে আল্লাহর রহমতে আরেকটি গরু কিনে ফেললাম। আগে দুইটি মহিষ কিনছিলাম, টমেটো বিক্রির টাকা দিয়ে এখন আরও একটি গরু কিনলাম। আসলে এখন যে গরুটা কিনলাম এটা দেশি গরু। আসলে দেশি গরু আমাদের এলাকায় চাহিদা বেশি কুরবানি ঈদের জন্য। এটা মূলত আমি কুরবানি ঈদের জন্য কিনছি, কুরবানিতে বিক্রি করার জন্য যে গরুটা কিনলাম। আসলে এখানে তিনটা গরু আমরা দেখছিলাম। এটা আমাদের বাড়ির পাশেই, আমাদের ইটাকলাতে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি গরু ব্যবসা করে, ওনার কাছ থেকে গরুটি কিনা হলো। কত দিয়ে কিনলাম অবশ্যই বলবো। এখানে তিনটা গরু দেখছেন, তিনটা গরুর মাঝে এই গরুটা আমার পছন্দ হয়েছে। যে গরুটা পছন্দ হয়েছে এটা আমি কিনলাম। আরও দুইটা গরু দেখলাম, একটা গরু শিং ভাঙ্গা আর একটা গরু মানে গরুটা মানে সুন্দর হয়, কিন্তু গরুটা দেখা যাচ্ছে মানে খাবার খায় গরুটা কম, এর জন্য এই গরুটা কিনলাম না, এই গরুটা কিনলাম। যে গরুটা দেখতেছি আল্লাহর রহমতে। আসলে আমি গরু কেনার সময় যা যা লক্ষণ থেকে গরুগুলা কিনি, প্রথমে থেকে গরুর চলে কী পরিমাণ মাংস ধরানো যাবে এই গরুটাতে, তাই চামড়াটা দেখি চামড়াটা দিলা কিনা, তারপরে গরু রং কালারও দেখুন লাগে, তারপরে পাগুলা দেখলে পাগুলা মজবুত কিনা, তারপরে গরুর যে বডিটা কীরকম, বডির হাড়গুলা মোটা কিনা, আমি এই লক্ষণ থেকে গরুগুলা কেনার চেষ্টা করি। যেহেতু এই যে গরুটা কিনলাম এটা দেশি গরু, আসলে কুরবানির জন্য কিনলাম, দেশি গরু কেনার চেষ্টা করি। আর তো এমনি রোজা ঈদের জন্য আমরা গরু কিনি, তাই আমরা ফিজাম গরু কেনার চেষ্টা করি। আর কুরবানিতে আমাদের এলাকায় দেশি গরু চাহিদা প্রচুর। আসলে আপনারা গরু পাললে আপনার এলাকায় যে গরু বিক্রি করা যায়, যে গরু বেশি চলে এই গরু কেনার চেষ্টা করবেন, দেখবেন গরু পাইলে আপনি বিক্রি করতে অসুবিধা হবে না। যাই হোক, আসলে আমি যে গরুটা কিনলাম ও টমেটো বিক্রির টাকা দিয়ে, আমি আগে যেহেতু দুইটা মহিষ কিনছি, এখন আর কি গরু কিনলাম। আসলে আমি যেটা সবসময় বলি, আপনি যখন একজন কৃষি কাজ করবেন, আপনি একজন কৃষক, তখন আপনারা অবশ্যই গরু পালবেন। আপনি একবার যখন খামার আপনি গরু পালেন, অবশ্যই আপনি কৃষি কাজ করার চেষ্টা করবেন। কারণ আপনি কৃষি কাজ করিয়া আপনি চললেন এবং গরুকে খাওয়াইলেন, আপনার বছর শেষে একটা দেখলেন গরু বেচলেন, একটা দুইটা গরু বেচলেন, 2 লাখ 3 লাখ যতই আপনি এটা এক্সট্রা রইল। আর যখন আপনি শুধু গরু পালবেন, দেখবেন শুধু গরু পাইলে আপনি কুলাইতে পারবেন না, তাই আপনি কৃষিকাজ করবেন। যেহেতু আমার যতটা জমি পড়ছে আল্লাহর রহমতে, একটা সিমের জমি, টমেটো জমি, একটা জমি তো আমার গোবর কিনা লাগছে না। আমাদের যে গরুগুলো, আমাদের 15টা গরু আছে, 15টা গরুর গোপে আমাদের জমিগুলো হয়ে গেছে। তাই আমি সবসময় আপনাদেরকে বলি, অবশ্যই গরু পাললে কৃষিকাজ করবেন, কৃষিকাজ করলে গরু পালবেন। আর আমার এই গরুটা 1 লক্ষ টাকায় যা কিনলাম, এই গরুটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুটা কি দামে কিনে ফেললাম না দাম মোটামুটি ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুটা কেমন এটাও কমেন্ট করে জানাবেন। আর আসলে এই গরুটা দেশি গরু, আমাদের এলাকায় এটা ফাইটার গরু বলে, সিলেটের ফাইটার যে গরু বলা হয়, এটা হচ্ছে এই গরুটা। শিং দেখতেন অনেক লম্বা, আসলে গরুটা অনেক সুন্দর, তাই এই গরুটা কিনলাম। আমাদের এলাকায় কুরবানির জন্য এই গরু অনেক চাহিদা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর